شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر من يدعيني فاستجاب له من يعطيني فأعطيه من يسألني فأعطيه من يستغفرني فأغفر له رواه البخاري আলহামদুলিল্লাহ প্রশংসা মাত্রই সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ শরীরে জুমা মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ এবং সালাম শান্তির বারিধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আজকে যেহেতু 7 শাবান, গত জুমাতে আমরা শাবান মাসের করণীয় এবং বর্জনীয় কিছু ফজিলত আলোচনা করে শেষ করেছিলাম। আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু শরঈ দৃষ্টিকোণে শবে বরাত পর্যালোচনা। শরীয়তের দৃষ্টিতে আমরা শবে বরাতকে একটু পর্যালোচনা করব। উল্লেখিত বিষয়ে আলোচনা করে শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল ইনীব। আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে এই কথা বলা যায়, ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আর মুসলিমদের প্রত্যেকটা রীতি নীতি, আচার পদ্ধতি, ইবাদত, প্রতিটি বিষয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গিয়েছে। কেউ যদি বলে যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে কোনো কিছু গোপন রেখেছেন অথবা কোনো কিছু কম দিয়েছেন, সে ব্যক্তি মিথ্যাবাদী।
এ কথা আমাদের সকলেরই জানা যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৃথিবীতে সমস্ত আম্বিয়া ইকরামদের সমাপ্তি ঘটেছে। পৃথিবীতে আর কোন নবী এবং আম্বিয়া ইকরাম আসবেন না নবুয়ত নিয়ে আল্লাহর নিকট থেকে। যেহেতু পৃথিবীতে আর কোন নবী রাসূল আসবেন না, অতএব কোন শরীয়তও আসবে না। শরীয়ত আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেটা হচ্ছে ইসলাম। আর এই ইসলামের যত বিধিবিধান সব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়ে গিয়েছে। এখন চলুন, শবে বরাত কি শরিয়াতে ইসলামে, দ্বীনুল ইসলামে রয়েছে কিনা এটা আগে পর্যালোচনা করা যাক। প্রথম নম্বর কথা হচ্ছে, দ্বীনুল ইসলামে কোনো আমল যদি আপনি করতে চান, তাহলে যেহেতু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আরবি ছিলেন, অতএব সেই পরিভাষাটা আরবিতে হওয়া জরুরি। একটু সহজ করে বলি, এই যে আর 20-22 দিন পরে আমাদের মধ্যে রমজান আসতে চলেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করেন, আল্লাহুম্মা আমিন। এই যে রমজান মাস, এটা আরবিতে না ফার্সিতে? আরবিতে, তাই না? লাইলাতুল কদর আরবিতে, সাহারি আরবি, ইফতার আরবি, ঈদুল ফিতর আরবি, ফিতরা আরবি। তাহলে শরীয়তের প্রত্যেকটি দেখেন পরিভাষা, আমরা যে ইফতার করি এটা কি আরবি না ফার্সি শব্দ? আরবি শব্দ। সাহারি করি, এটাও আরবি শব্দ। সিয়াম থাকি, এটাও আরবি শব্দ। রমজান মাস, এটাও আরবি শব্দ। লাইলাতুল কদর আরবি শব্দ। তাহলে এই রমজান থেকেই আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটি ইবাদত আরবি পরিভাষায় হতে হবে, আরবি ট্রামে হতে হবে, অন্য কোনো পরিভাষা গ্রহণযোগ্য নয়। এখন আসুন, শবে বরাত এটা কি আরবি পরিভাষা না ফার্সি পরিভাষা? আরবি এবং ফার্সির সমন্বয়ে গঠিত একটি শব্দ, এটা যথার্থ হবে। সব শব্দের অর্থ হচ্ছে রাত্রি, এটা এসেছে ফার্সি থেকে। আর বারাত মুবারাকা থেকে, বারাত এটা আরবি শব্দ। তাহলে এই যে আরবি এবং ফার্সির সমন্বয়ে যে একটি শব্দ গঠন হলো, আপনি যদি বলেন যদি লাইলাতুল বরাত বলি, লাইলাতুল বরাত আপনি বললে তো হবে না, লাইলাতুল বরাতের সম্পর্কে হাদিস থাকতে হবে, কোরআনের আয়াত থাকতে হবে। আর মানুষ তো কেউই লাইলাতুল বরাত বলে না, সবাই তো শবে বরাত বলে। তাহলে লেখনীতে, বইয়ে, কিতাবাদিল্লাতে, বক্তব্যে সবাই শবে বরাত বলতেছে, অথচ কোরআন এবং সুন্নাহর কোন পরিভাষাতে শবে বরাত শব্দটা পাওয়া যায় না। তাহলে ভূমিকাতে আমরা এটা বুঝতে পারলাম যে আসলে শবে বরাত কোরআন এবং হাদিসের কোনো পরিভাষা নয়। এখন প্রশ্ন হচ্ছে যে শবে বরাত তাহলে কেন পালিত হচ্ছে? এত শতাব্দীর পর শতাব্দী এই শবে বরাত কিভাবে চলতেছে? শবে বরাত মূলত 3টি সারি ভিত্তির উপরে চলতেছে। শরীয়ত থেকে 3টি মূলনীতি ভুলভাবে গ্রহণ করা হয়েছে। হতে পারে কম বোঝার কারণে, অথবা কোন স্বার্থন্বেষী মহল তাদের স্বার্থকে চরিতার্থ করার জন্য এই একটি বিদআতকে শরীয়তের মধ্যে সংমিশ্রণ ঘটানো হয়েছে।
উদ্ভাবন করা হয়েছে। বলতেছিলাম শবে বরাতের শরঈ মূলনীতি হচ্ছে তিনটি, শরঈ ভিত্তি হচ্ছে তিনটি। তার এক নাম্বার বলা হয় যে শবে বরাত হচ্ছে এই রাত্রে কোরআন নাজিল হয়। এই রাত্রি হচ্ছে কোরআন নাজিলের রাত্রি, কোরআন নাজিল হয়েছে। স্বাভাবিকভাবে আমাদের তো আলহামদুলিল্লাহ ধর্মের ব্যাপারে আমরা খুব নরম, ধর্ম বিশ্বাস আমাদের অন্তরে গদগদ। যখন আমাদেরকে বলা হয় যে শবে বরাতের রাত্রি হচ্ছে কোরআন নাজিলের রাত্রি, স্বাভাবিকভাবে আমাদের মুসলিমদের হৃদয় নরম হয়ে যায়, দিলটা নরম হয়ে যায়, মনটা চায় যে যেহেতু এই রাত্রিটা কোরআন নাজিলের রাত্রি, অতএব আমরা একটু মসজিদে বসি, আমরা একটু কবরস্থানে যাই, আমরা একটু ভালো কাজ করি, আমরা একটু সালাত আদায় করি, একটু কোরআন তেলাওয়াত করি। এই কারণেই মূলত শবে বরাত কেন্দ্রিক ইবাদত গুলো চালু হয়েছে। যেহেতু এক শ্রেণীর আলেমরা ওলামারা যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী এখন পর্যন্ত বলে যাচ্ছে যে শবে বরাতের রাত্রি হচ্ছে কোরআন নাজিলের রাত্রি। অতএব সাধারণ জনগণ যারা, তারা এই রাতটাকে মূল্যায়ন করার চেষ্টা করতেছে। বলবেন যে আলেম ওলামারা কি বলতেছে, তারা কি ভুল বলতেছে, তারা কি বোঝে না কোরআন হাদিস, কেন তারা তো এই কথা বলতেছে? সম্মানিত উপস্থিতি হাজিরিন, পৃথিবীতে ইসলামের মধ্যে যত দল উপদলের সৃষ্টি হয়েছে তার অন্যতম কারণ হচ্ছে কোরআনের আয়াতকে এবং হাদিসের রাসূলকে অপব্যাখ্যা করার কারণে। শবে বরাতের ক্ষেত্রে এই বৈপরীত ঘটেনি। শবে বরাত সম্পর্কে যারাই দেখবেন বিভিন্ন মিডিয়ার সামনে কথা বলতেছে, লেখালেখি করতেছে, কলমের পর কলম বিভিন্ন পত্রিকায় প্রকাশ করতেছে শবে বরাতের গুণগান, তারা দেখবেন কোরআনুল কারিমে সূরা দুখানের 2 এবং 3 এবং 4 নম্বর আয়াতটা উল্লেখ করতেছে। বিশেষ করে 2 এবং 3 নম্বর আয়াত কি রয়েছে আয়াতে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইয়াফরাকু কুল্লু আমরিন হাকিম। মহান আল্লাহ বলেন, ইন্না নিশ্চয়, হরফে মুসাব্বাবিল ফিল, নিশ্চয় নিশ্চয়, অবশ্যই অবশ্যই, ইন্না আনজালনা, আমি নাজিল করেছি, লাইলাতুম মুবারাকা, এই কোরআনকে এক বরকতময় রজনীতে। সুবহানাল্লাহ। ইন্না কুন্না মুনজিরিন, আর আমি তো হচ্ছে সতর্ককারী। ফিহা ইয়াফরাকু কুল্লু আমরিন হাকিম, পরের আয়াতে আল্লাহ বলেন এই রাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রত্যেক বিষয় স্থির করা হয়। তোমাদের আগামী 1 বছর কি ঘটবে, এই বিষয়গুলো তোমাদের জন্য নির্ধারণ করা হয়। আমরিন হাকিম, আল্লাহর নির্দেশ, প্রজ্ঞাময়ের পক্ষ থেকে আমরগুলো, নির্দেশগুলো, আদেশ নিষেধ সমূহ তোমাদের জন্য লিপিবদ্ধ করা হয়, নাজিল করা হয়। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে এই আয়াত থেকে কি শবে বরাত প্রমাণ হলো? কোথায় শবে বরাত আছে? শবে বরাত আল্লাহ বলতেছে আমি এই কোরআনকে নাজিল করেছি ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় এক রজনীতে। বরকতময় রজনী, এখানে বরকতময় রজনী বলতে কি বুঝাইছেন? বিখ্যাত মুফাসসির আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হলো যে সূরা দুখানের এই 2 নম্বর আয়াতের বরকত দ্বারা কোন রাতকে উদ্দেশ্য করা হয়েছে? পৃথিবীতে যতগুলো তরিকা রয়েছে, দল রয়েছে, মাযহাব রয়েছে, সমস্ত মাযহাবের আলেমদের ঐক্যমত রয়েছে তাফসীর ইবনে কাসির সম্পর্কে, তাই না? সমস্ত মাযহাবের আলেমরা, সমস্ত ঘরানার আলেমরা, তারা তাফসীর ইবনে কাসির থেকে হাওলা দিয়ে থাকে, দলিল দিয়ে থাকে। সে তাফসীরে ইবনে কাসিরে উল্লেখ করা আছে, সূরা দুখানের তাফসীর খুলে দেখুন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাইসুল মুফাসসিরিন, তিনাকে জিজ্ঞাসা করা হলো যে এই লাইলাতুল মুবারাকা মানে কি উদ্দেশ্য? তখন তিনি বললেন এই লাইলাতুল মুবারাকা মানে হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই লাইলাতুল মুবারাকা অর্থ হচ্ছে লাইলাতুল কদর উদ্দেশ্য। সুবহানাল্লাহ।
লাইলাতুল মুবারাকা মানে কি উদ্দেশ্য? ওই যে লাইলাতুল কদর উদ্দেশ্য। আর লাইলাতুল কদর কখন হয়? লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট করলেন যে কোরআন নাজিলের মাসটা কখন, আর কোরআন নাজিল কখন হয়েছে। সূরা বাকারা 185 নম্বর আয়াত খুলুন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, রমজান মাসে আমি এই কোরআনকে নাজিল করেছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কেন নাজিল করেছি? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এখানে রয়েছে সত্য এবং মিথ্যার সুস্পষ্ট বর্ণনা। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, কোন ব্যক্তি যদি এই মাস পেয়ে যায় সে যেন রোজা থাকে, সিয়াম থাকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াত এবং সূরা কদরের 1 নম্বর আয়াত দ্বারা এটা স্পষ্ট হয়ে গেল যে এই লাইলাতুল মুবারাকার অর্থ কি। এই লাইলাতুল মুবারাকার অর্থ কি? শবে বরাত। কি মনে হয়? এই লাইলাতুল মুবারাকার অর্থ হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কদর উদ্দেশ্য। এবং কদর কখন হয়? কদর হচ্ছে রমজান মাসের শেষ দশকে, মানে লাশিল আওয়াখিরু মিন রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে রমজানের শেষ দশকে কদরকে তালাশ করো তোমরা। তাহলে এই যে একটা শরীয়তের কোরআনের আয়াতকে অপব্যাখ্যা করে দেখবেন বড় বড় মাওলানা, বড় বড় মুফতি, মাশাইখ, বড় বড় শায়েখ মাশাইখগণ তারা মিডিয়ার সামনে এসে, টিভি চ্যানেলের সামনে এসে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সব জায়গাতে দেখবেন এক বরকতময় রজনী, তাই না? সাংবাদিক মহোদয়রা কলামের পর কলাম দেখি শবে বরাতের রাতের ফজিলত মাহাত্ম্য নিয়ে। পেপার খুলে দেখবেন, ওই দিনের পত্রিকা খুলে দেখবেন কলামের পর কলাম লিখেছে এই রাতের শান আর মান। আর প্রথম লিখেছে এটা হচ্ছে ভাগ্য রজনী। কি লিখেছে? ভাগ্য রজনী। তারপরে এই রাতে কোরআন নাজিল হয়েছে। তাহলে এতক্ষণ যেটা বললাম যে শবে বরাতের 3টি সারি ভিত্তি আছে, তার মধ্যে 1 নাম্বার কি বললাম? যে এই রাতে কোরআন নাজিল হয়। আসলে কি এই রাতে কোরআন নাজিল হয়েছে? শাবান মাসে কি কোরআন নাজিল হয়েছে না রমজান মাসে? রমজান মাসে। তাহলে কোন ব্যক্তি যদি বলে যে শাবান মাসের 15ই শাবানে, নিসফে শাবানে কোরআন নাজিল হয়েছে, তাকে কি বলবেন? হয় সে অজ্ঞ মূর্খ লোক, অথবা সে জ্ঞান গোপনকারী, ইলম গোপনকারী। ইলম জানে কিন্তু ইলমকে গোপন করে রয়েছে শুধুমাত্র বেদাতকে টিকানোর জন্য, শুধুমাত্র তাদের মন মতো চলার জন্য, বেদাতকে এস্টাবলিশ করার জন্য, সমাজে প্রতিষ্ঠা করার জন্য তারা কোরআন হাদিসকে গোপন করে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সকল গোমরাহি থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় একটি বিষয় যেটা বলতেছিলাম, যে এই রাতের আরেকটি মাহাত্ম্য হচ্ছে ভাগ্য রজনী। ভাগ্য রজনী মানে এই রাতে বান্দাদের সমস্ত 1 বছরের তাকদীর, ভাগ্যে যা ভালো এবং মন্দ সবকিছু লিপিবদ্ধ করা হয়। ওই যে ফিহা ইয়াফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রজ্ঞাময়ের পক্ষ থেকে এই রাতে কি করা হয়? সমস্ত তাকদীরের বিষয়গুলো স্থির করা হয়। তাহলে এই তাকদীর লেখা হয় কোন রাতে? শবে বরাতের রাতে না লাইলাতুল কদরের রাতে? কি মনে হয়? লাইলাতুল কদরের রাতে, তাই না? এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরে আরো স্পষ্ট করে বললেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাতে আসমান থেকে ফেরেশতা নাজিল করা হয়। ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সেই সাথে সাথে
এই আগামী 1 বছরে কি ঘটবে দুনিয়াতে, ভালো মন্দ মানুষের তাকদির গুলো স্থির করা হয় আল্লাহর পক্ষ থেকে, এবং সেই স্থিরকৃত তাকদির লিখিত দপ্তর ফেরেশতাদের মধ্যে বন্টন করে দেওয়া হয়, বুঝিয়ে দেওয়া হয়, এবং সেই বুঝ অনুপাতে সেই লিখিত তাকদির নিয়ে মালায়েকাগণ আসমান থেকে জমিনে নাজিল হয়। হাত্তা মাতলাইল ফাজর, এবং তারা থাকে ফজর পর্যন্ত। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে কি ভাগ্য রজনী লাইলাতুল কদর না শবে বরাত? কোনটা? লাইলাতুল কদর। এই যে একটা পরিভাষা, শবে বরাতের রাত্রি ভাগ্য রজনী আমাদের সমাজে চলতেছে। শুধুমাত্র 1-2 জন নয়, লক্ষ লক্ষ মানুষেরা, শিক্ষিত সুশীল সমাজরা তারা মনে করতেছে যে লাইলাতুল কদর, শবে বরাত হচ্ছে ভাগ্য রজনী। এই জন্য দেখবেন যে লোকটা কোনদিন মসজিদে আসে না, কোনদিন মানে বোঝাচ্ছি যে জুমা ছাড়া মসজিদে আসে না, শুকুর আলী, ওইও দেখবেন শবে বরাতের দিনে একেবারে জায় নামাজটা বগলের নিচে নিয়ে, তসবিহ একটা হাতে নিয়ে টিপতে 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 একবারে মসজিদের প্রথম কাতারে মুয়াজ্জিনের পাশে এসে বসেছে। কেন বসেছে? এর পিছনে তো একটা কারণ রয়েছে নাকি? এর পিছনের কারণ হচ্ছে যে আজকের দিনটা যদি ইবাদত বন্দেগীর মধ্যে কাটাতে পারি, আজকের দিনটা যদি এইরকম ভালো কাজে কাটাতে পারি, তাহলে আজ যেহেতু ভাগ্য রজনী, আজ যেহেতু আমার বিধি লিপন করা হবে, আমার তাকদীর লেখা হবে, আমার তাকদীর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা নিয়ে আসবে, তাহলে আজকে যদি এরকম প্রথম কাতারে মুয়াজ্জিমের পাশে বসে ইবাদত করতে পারি, তাহলে আগামী 1 বছর মোটামুটি ভালোই কাটবে, নাকি বলেন? এই জন্যই তো ওই প্রফেসর সাহেব, মাস্টার সাহেব, ওই ব্যাংকার, চেয়ারম্যান সাহেব এসে একেবারে সামনের কাতারে বসে পড়েছে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম তৃতীয় আরেকটি বিষয় রয়েছে। তাহলে প্রথম নাম্বার, শরীয়তের ভিত্তির উপরে এই শবে বরাত, এই বেদাতটা প্রতিষ্ঠা হয়েছে। কিছু স্বার্থান্বেষী আলেমরা নিজেদের স্বার্থের কারণে, নিজেদের মাযহাবী গোরামির কারণে সুন্নাহকে বিলম্বিত করে বেদাতকে প্রতিষ্ঠা করার কারণে, তারা সমাজে বেদাতকে টিকে রাখার কারণে বলেছে যে এই রাত হচ্ছে কোরআন নাজিলের রাত। 2 নাম্বার কি বলেছে? এই রাত হচ্ছে ভাগ্য রজনী। 3 নাম্বার কি বলেছে? যে এই রাত্রে রূহ সমূহ আসমান থেকে বা ইল্লিয়িন থেকে দুনিয়াতে পদাচারণা ঘটে। আয়াত কি? ওই যে ওই আয়াতটা সূরা কদরের, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, তানাজ্জালু নাজিল হয় মালায়েকাগণ, সমস্ত ফেরেশতারা, ওয়ার রূহ এবং রূহ। আচ্ছা, আরবি ব্যাকরণের ন্যূনতম জ্ঞান যার রয়েছে, এই রূহ দ্বারা কাকে উদ্দেশ্য? সমস্ত তাফসীর, তাফসিরে বাইজাবি, তাফসিরে কাশফি, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জালালাইন, আরো যতগুলো তাফসির রয়েছে আপনি খুলে দেখুন, তাফসিরে এই রূহ শব্দ দ্বারা কাকে বোঝানো হয়েছে? এখানে কি মৃত আত্মার রূহগুলো বোঝানো হয়েছে, নাকি ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিনকে বোঝানো হয়েছে? তাফসিরগুলো খুলুন, আপনি দেখবেন সমস্ত তাফসিরে, 2-1টা তাফসির ব্যতীত সমস্ত তাফসিরে এই রূহ দ্বারা জিবরাইল আমিনকে বোঝানো হয়েছে। আর শব্দের দিকে আপনি যদি খেয়াল করেন, রূহ শব্দটা হচ্ছে 1 বছর। আচ্ছা বলেন তো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু কি একটা আত্মা মৃত্যুবরণ করেছে, না কোটি কোটি হাজার হাজার কোটি কোটি আত্মা মৃত্যুবরণ করেছে? অনেক সংখ্যা না? তাহলে আরওয়াহুন মানে হচ্ছে অনেকগুলো রূহ, আর তার 1 বছর হচ্ছে রূহ। রূহের বহু বছর হচ্ছে আরওয়াহুন, অনেকগুলো রূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি 1 বছর ব্যবহার করেছে না বহু বছর? 1 বছর, তাই না? তাহলে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মালাইকাতু ওয়ার রূহ, ফেরেশতাগণ এবং রূহ, রূহ মানে এখানে রূহুল আমিন, জিবরাইল আমিনকে উদ্দেশ্য করা হয়েছে। আর আমাদের কিছু, তাদেরকে অজ্ঞ বলা যাবে না, মূর্খ বলে গালিও দেওয়া যাবে না, তাদেরকে বলতে হবে জ্ঞান গোপনকারী। তাদেরকে কি বলতে হবে? ইলম গোপনকারী। তারা ইলমকে গোপন করেছে, রেখেছে,
তারা আর ওয়াহুন শব্দ না থাকার পরেও তারা বলতেছে রূহ সমূহ নেমে আসে। এটাকে কেন্দ্র করে দেখবেন এই দিনে আলোকসজ্জা করা হয়। মসজিদের ঝাড়বাতি সামনে যেটা লাগানো থাকে কোনোদিন না জ্বললেও ওটা শবে বরাতের রাত্রিতে জ্বলবে। ওই যে রূহ গুলো আসতেছে অন্ধকারের মধ্যে যদি দেখতে না পারে। কি বলেন? বাড়িতে বাড়িতে, মসজিদ গুলোতে, মাজার গুলোতে, খানকা গুলোতে, এরকম শিরকের আর বেদাতের আস্তানা গুলোতে দেখবেন এই দিনে একেবারে আলোকসজ্জা করে পুরো শহরকে সাজানো হয়। কেন সাজানো হচ্ছে? রূহ গুলো আসতেছে। এমনকি এদেশের এক শ্রেণীর মহিলারাও, তারা বিধবা মহিলারা, তারা সারা রাত জেগে ইবাদত করে আর মনে বুক ভরা আশা নিয়ে বসে থাকে যে আমার মৃত স্বামী তার আত্মা আজকে রাতে আসবে। কি এটা? একবারে কোরআন হাদিস একটা সাংঘর্ষিক আকীদা। কোন পৃথিবীতে কোন রূহ একবার যারা বারজাখী জীবনে চলে গেছে তাদের দুনিয়াতে ফিরে আসার কোন সম্ভাবনা নেই। কোরআন হাদিস থেকে আর কোনো দলিল নেই, বরং কোরআন হাদিসের বিপরীত কথা রয়েছে। যারা দুনিয়া থেকে বারজাখী জীবনে একবার চলে গিয়েছে তারা আর দুনিয়াতে ফিরে আসতে পারবে না, সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে এই তিনটি মূল ভিত্তির উপরে মোটামুটি ভাবে এই বেদাতটা প্রতিষ্ঠা হয়েছে। আলহামদুলিল্লাহ, সমাজের মানুষ এখন সচেতন হয়েছে। আজকে জেনারেল শিক্ষিত মানুষগুলো কোরআন হাদিস চর্চা করতেছে। আজ থেকে 10 বছর 15 বছর আগে এই শবে বরাতের বেদাত যেরকম ভাবে বাংলার জমিনে ছিল, আজকে 10-15 বছরের ব্যবধানে আজকে সমাজ থেকে এই বেদাতটা অনেকাংশেই কমে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আশা রাখি আগামী 10-15 বছরের মধ্যে একেবারে সমাজ থেকে এই খারাপ, নিকৃষ্ট, মারদুদ, প্রত্যাখ্যাত এই শবে বরাতের বেদাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে উঠিয়ে নেবেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এর সাথে রয়েছে কিছু হাদিস। শুধু কোরআনের আয়াত দিয়ে শুধু প্রমাণ করলে তো হবে না, কিছু হাদিস থাকতে হবে না? বেদাতীদের একটি মূল অস্ত্র হচ্ছে জাল আর জয়ীফ হাদিস। জাল মানে বানোয়াট হাদিস, মাউদু। আর একটা হচ্ছে জয়ীফ হাদিস, দুর্বল হাদিস। মাউদু এবং জয়ীফ, এই জাল এবং জয়ীফ দুর্বল হাদিসগুলো দিয়ে শরীয়তের যত এই যে মিলাদ বলেন, কিয়াম বলেন, তারপরে হচ্ছে আপনার এই যে শবে বরাত বলেন, শবে মেরাজ বলেন, দেখবেন এই সকল বেদাতকে এই জাল হাদিস দ্বারা প্রতিষ্ঠা করা হয়েছে। শবে বরাতের জাল হাদিস কোনটা? শবে বরাতের একটি প্রসিদ্ধ জাল হাদিস আছে, জয়ীফ হাদিস আছে, দুর্বল হাদিস। জাল হাদিসও আছে, জাল হাদিসটাও বলবো, জয়ীফ হাদিসটাও বলবো। জয়ীফ হাদিসটা কোনটা? মুসনাদে আহমদ 238 নম্বর হাদিস, তিরমিজি 121 এবং 22 নম্বর হাদিস। এই দুইটি গ্রন্থে এই একটি হাদিস বর্ণিত হয়েছে। একটি বললাম মুসনাদে আহমদের 238 নম্বর হাদিস, আর তিরমিজিতে ইমাম তিরমিজি হাদিস নিয়ে এসেছে 121 এবং 122 নম্বর হাদিস। চলুন এই হাদিসটা কি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফে শাবানে আমার সাথে ছিলেন, মানে মধ্য শাবানে, শাবান মাসের মাঝামাঝি সময়ে একই রাতে আমরা একসাথে ছিলাম। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যেন উঠে চলে গেলেন। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পিছু করা শুরু করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একা রেখে কোথায় যাচ্ছে, বা অন্য কোনো স্ত্রীর কাছে যাচ্ছে কিনা তিনি পিছু করা শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে যেতে বাকি কবরস্থানের কাছে গেলেন। এটা আবার অন্য কেউ বলতেছে জান্নাতুল বাকি, এটা কিন্তু ভুল পরিভাষা। বাকি কবরস্থান, বাকি কবরস্থান, এই বাকি কবরস্থানের কাছে গেলেন। কবরস্থানের কাছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতকে উপরের দিকে প্রসারিত করলেন এবং তিনি দোয়া করতেছে।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খেয়াল করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমার পেছনে আয়েশা রয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আয়েশা, তুমি কি মনে করো আল্লাহ এবং আল্লাহর নবী তোমাকে ঠকাবেন, তোমাকে ধোঁকা দিবেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, না না ইয়া রাসূলুল্লাহ, আমি এমনটা মনে করিনি, বরং আমি ভাবছি যে আপনি কি আমাকে রেখে অন্য কোনো স্ত্রীর কাছে গেলেন কিনা, আমি এটা মনে করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আয়েশা শোনো, আজকে হচ্ছে মধ্য শাবান রজনী, আজকে মধ্য শাবান রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং কালব গোত্রের ছাগলের যত পশম রয়েছে সেই পশম পরিমাণ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। দেখেন সুবহানাল্লাহ বলতেছে। হ্যাঁ, এরকম সুবহানাল্লাহ ওই মাজলিস গুলোতেও বলে অনেকে, এরকম সুবহানাল্লাহ যখন হুজুররা এই মাওলানা সাহেবরা এই হাদিস বর্ণনা করে তখন সবাই বলে সুবহানাল্লাহ। আপনারা সেই তালতি আছেন, সেজন্য বলতেছেন সুবহানাল্লাহ। এই হাদিসটা কে বর্ণনা করতেছে? ইমাম তিরমিজি বর্ণনা করতেছে এবং এই হাদিসের বর্ণনাকারী রাবীর নাম হচ্ছে জিয়াদ হাজ্জাজ ইবনে আরতা। তিনি একজন তাবিঈন বা এইরকম কিছু। তিনি বলতেছে, হাজ্জাজ ইবনে আরতা বলতেছে ইয়াহিয়া ইবনে মাররা থেকে তিনি হাদিস বর্ণনা করতেছে এবং তিনি বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরওয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করতেছে। অর্থাৎ এখানে ইমাম তিরমিজির শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক, তিনি বলতেছে, ইমাম বুখারী, তিনি বলতেছে যে হাজ্জাজ ইবনে আরতা এই হাদিস বর্ণনা করেছে, শুধুমাত্র তিনি একাই এই হাদিস বর্ণনা করেছে, অন্য কোন রাবী থেকে এই বর্ণনা পাওয়া যায় না। এবং তিনি ইয়াহিয়া থেকে হাদিস বর্ণনা করেনি বা ইয়াহিয়ার সাথে তার কোনো সাক্ষাৎ হয়নি। ইমাম তিরমিজি তার ওস্তাদ ইমাম বুখারীর এই কথা শুনে বলতেছে যে আমার ওস্তাদ ইমাম বুখারী বলেছে যে হাজ্জাজ ইবনে আরতা তিনি ইয়াহিয়া থেকে হাদিস বর্ণনা করেনি বা ইয়াহিয়ার থেকে হাদিস তিনি পাননি। অতএব এই হাজ্জাজ ইবনে আরতা তিনি একজন দুর্বল রাবী সকল মুহাদ্দিসিন ইকরামের কাছে, যে হাজ্জাজ ইবনে আরতা দুর্বল রাবী এবং এই হাদিসে দুর্বল রাবী থাকার কারণে এই হাদিসকে হাদিস শাস্ত্রে একটা ইনকাতি সনদ বিচ্ছিন্ন হাদিস বলা হয়। এই কারণে এই হাদিসটা জয়ীফ হাদিস, দুর্বল হাদিস। আর সমস্ত সালাফি বিদ্বানগণের মতে জয়ীফ হাদিস দ্বারা কোনো আমল সাব্যস্ত হয় না, কোনো দলিল হুজ্জাত সাব্যস্ত নয়। কোন দলিল আপনি জয়ীফ হাদিস বা জাল হাদিস থেকে নিলে সেটা দলিল গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি হাজরিন, এটা একটা হাদিস গেল যে হাদিসটি দুর্বল হাদিস। এই দুর্বল হাদিসের উপরে ভিত্তি করে সারা পৃথিবী ব্যাপী, বিশেষ করে উপমহাদেশে এই নিসফে শাবানে ইবাদত চলতেছে। আচ্ছা, এই হাদিসটা থেকে কি প্রমাণ হয়? যদি ধরেও নি যে এই হাদিসটা শাবান রাতের ইবাদত বা ফজিলত বর্ণনা করে, তাহলে কি ফজিলত বর্ণনা করে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের কাছে গেলেন একাকী, যে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন কেন এই রাতে ক্ষমা করা হয়। এখানে আপনি মসজিদে সারা রাত ইবাদত করার কথা কোথায় পেলেন? আছে ইবাদত করার কথা? এখানে সবাইকে একত্রিত করে আহ্বান করে সবাইকে মসজিদে নিয়ে আসতে হবে, সবাই মিলে একসাথে সালাতুল আলফিয়া পড়তে হবে, সবাই মিলে আপনার কোরআন তেলাওয়াত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের রাতে, রমজানের শেষ দশকে যখন লাইলাতুল কদর হতো তখন তার স্ত্রীদেরকে ডাকতেন, ডেকে বলতে, ওঠো ওঠো ওঠো, এখন লাইলাতুল কদর চলতেছে, তোমরা লাইলাতুল কদরের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে প্রসিদ্ধ হাদিস, ইয়া রাসূলুল্লাহ, আমরা লাইলাতুল কদর পেয়ে গেলে কি দোয়া আল্লাহর কাছে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাননি? কি দোয়া শিখিয়েছেন? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী, হে আল্লাহ, আপনি ক্ষমাকে পছন্দ করেন, অতএব আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। দোয়া শিখিয়ে দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরে শুধু একাকী ইবাদত করেননি, সবাইকে ডাক দিয়েছেন।
আর এখানে কি করতেছে, এই হাদিসে কি করতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে নীরবে একাকী যে তিনি বাকি গোরস্থানে দোয়া করতেছে, তাই না? তাহলে যদি এটা ভাগ্য রজনী হবে, আর এই রাতে কোরআনই নাজিল হবে, আর এই রাতে আল্লাহ এত মানুষকে ক্ষমাই করবে, তো রাসূল কেন একা ক্ষমা চাইবে? কেন সাহাবীদের ক্ষমার প্রয়োজন নেই? স্ত্রীদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের, উম্মাহাতুল মুমিনিনদের ক্ষমার প্রয়োজন নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তিনি স্ত্রীদেরকে রেখে, এমন কি যে স্ত্রীর সাথে তিনি ছিলেন, হাদিসের রাবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না, তাকেও তিনি ডাকলেন না, তিনি একাকী দোয়া করতেছে। আমরা কি একাকী দোয়া করতে যাই নাকি শবে বরাতের রাতে একবারে সবাই মিলে যায়? সবাই মিলে যায়, তাই না? তো সবাই মিলে যাওয়ার দলিল কি? আপনি যদি এই হাদিসও পেশ করেন, যদিও এটা জয়ীফ হাদিস, দুর্বল হাদিস, তারপরে তো এখানে সবাই মিলে যাওয়ার কথা নেই। একা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছে, আপনি একা যান। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এটাই শুধু নয়, এই হাদিসটা একটা সহিহ হাদিসের বিরোধী। কি বিরোধী? এই হাদিসে একটা কথা বলা হয়েছে যে ইয়ানজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা নিসফে শাবান, এই মধ্য শাবানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন, তাই না? প্রথম আসমানে নেমে আসেন। অথচ সহিহ বুখারী প্রথম খণ্ড 1145 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন ইয়ানজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতেই, কুল্লু লাইলাতিন মানে বছরের 365 দিন, 365 দিন রাতেই, ইলা সামাইদ দুনিয়া, দুনিয়ার আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ প্রতি রাতেই নেমে আসেন। তাহলে প্রতি রাতেই যদি তিনি নেমে আসেন, তাহলে নিসফে শাবানকে আলাদা করার কি দরকার? প্রতি রাতেই যেহেতু তিনি আসে, আবার তিনি মধ্যরাতে নেমে আসেন, আলাদা করা বড় দরকার আছে কি? তাহলে এই হাদিসটা একটা সহিহ হাদিসের বিরোধী। একটা জিনিস মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সনদে প্রমাণিত দুইটি হাদিস, একটা হাদিস আরেকটা হাদিসের কখনো সাংঘর্ষিক হবে না। সহিহ হাদিস কখনো কোরআনের আয়াতের সাংঘর্ষিক হবে না। যখন কোন জাল এবং জয়ীফ হাদিস দেখবেন, হয় কোন সহিহ হাদিসের সাথে সাংঘর্ষিক হবে অথবা কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক হবে। আলোচনা সহজ করে নিয়ে আসি। তাহলে মূলত কথা কি? যে এই যে নিসফে শাবানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন, কাল গোত্রের ছাগলের পশম যতগুলো রয়েছে ওই পরিমাণ মানুষকে ক্ষমা করেন, এই হাদিসটি সহিহ নয়। আরেকটা হাদিস রয়েছে। আরেকটা হাদিস কি? আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিসফে শাবানের রাত্রিতে রাত্রি জেগে ইবাদত করো, আর দিনে রোজা থাকো, সিয়াম থাকো। আর আল্লাহর কাছে যারা অভাবী রয়েছে তাদের অভাবের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অভাব মোচন করে দিবে। যারা অসুস্থ রয়েছে তাদেরকে আরোগ্য দান করবেন। এই হাদিসটি কোথায় পাবেন? এই হাদিসটি রয়েছে ইবনে মাজাহ 2131 নম্বর হাদিস। এই হাদিসটি নাসিরউদ্দিন আলবানী তার জাল হাদিসের সিরিজের মধ্যে নিয়ে এসে বলতেছে এই হাদিসটি একেবারে বানোয়াট হাদিস। কোন মুহাদ্দিসে ইকরাম, অতীতের মুহাদ্দিসে ইকরাম থেকে এই হাদিসের কোনো সনদ পাওয়া যায় না। একেবারে বানোয়াট একটা হাদিস। এই শবে বরাতকে প্রতিষ্ঠা করার জন্য এই হাদিস বর্ণনা করা হয়েছে। এই দুটি হাদিস মূলত শবে বরাতের খুঁটিকে শক্ত করার জন্য, শবে বরাতকে প্রতিষ্ঠা করার জন্য শবে বরাত পন্থী আলেম ওলামারা যেখানেই টিভির পর্দায় বসবে, আপনার মিডিয়ার পর্দায় বসবে, সেখানেই দেখবেন বক্তব্য দিবে, সেমিনারে আসবে, সবাই এই দুইটি হাদিস এবং ওই যে সূরা দুখানের দুইটি আয়াত, ওই আয়াতগুলো আগে যেগুলো পেশ করেছি সেই আয়াতগুলো পেশ করবে এবং পরিশেষে বলবে এই শবে বরাতের অনেক মাহাত্ম্য রয়েছে, গুরুত্ব রয়েছে, মর্যাদা রয়েছে। ক্ষমার রাত্রি, তাকদীর, ভাগ্য লেপন করা হবে। অতএব আপনি শবে বরাতের রাত্রি আসেন, ইবাদত বন্দেগী করেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা বলেছি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে আকমাল করে দিয়েছেন, দ্বীনকে পূর্ণাঙ্গ করেছেন।
তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা কি এই শবে বরাতের রাত্রি জাগরণ করেছে? একটি মাত্র সিয়াম 14ই শাবান দিনের বেলাতে সিয়াম রেখেছে এবং রাতে ইবাদত করেছে 15ই শাবানে। লক্ষ লক্ষ সাহাবীরা, লক্ষাধিক সাহাবী কেউ এই নিসফে শাবানের রাত্রিতে ইবাদত করলেন না, রাত্রি জাগরণ করলেন না। আরো খারাপ কাজ কি করেছে জানেন? এই রাতের একটা আমল তৈরি করেছে। সেই আমলের নাম হচ্ছে রাতে 100 রাকাত নামাজ পড়া। কত রাকাত? 100 রাকাত নামাজ। সেই নামাজের নাম দিয়েছে সালাতুল আলফিয়া। সালাতুল, সেই নামাজের আবার বিশেষ পদ্ধতি আছে। পদ্ধতি কি? সূরা ফাতিহা 1 বার পড়বে, তার সাথে সূরা ইখলাস 10 বার পড়বে। এখন 10 বার করে যদি এক রাকাতে সূরা ইখলাস পড়েন, তাহলে 100 রাকাতে সূরা ইখলাস কতবার পড়তে হবে? 1000 বার। সহজ হিসাব, তাই না? 1000 বার আপনি সূরা ইখলাস পড়ে 100 রাকাত নামাজ পড়া কি সহজ না কঠিন? কঠিন, তাই না? কেউ একজন বলছে সহজ। আচ্ছা, এই সকল আমলগুলো এই শবে বরাত কেন্দ্রিক চালু করা হয়েছে, আরো ফজিলত বর্ণনা করা হয়েছে। এত কঠিন আমল কেউ করতে চায়? আরো ফজিলত কি জানেন? এবারের ফজিলত আরো চমৎকার। যদি কেউ গোসল করে গা না মুছে, মহিলারা গোসল করে চুল না মুছে। এখন এই মাঘ মাসের দিনে গোসল করে গা না মোছার কথা বললে মনে হয় একটু লাগবে, তাই না? বলতেছে যে কেউ যদি গোসল করে আর মহিলারা গোসল করে চুল না মুছে এই সালাত পড়া শুরু করে, তাহলে প্রতি ফোঁটা পানির বিনিময়ে 700টা করে নেকি হবে। নাউজুবিল্লাহ বললেন না? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দেখেন, বিদআতকে প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে সুন্নাহর সাথে কি রকম বস্তাকি হয়েছে, সুন্নাহকে বলিষ্ঠিত করার জন্য বেদাতীরা কি রকম ভাবে বেদাতকে প্রতিষ্ঠা করেছে এবং জালজয়ী হাদিস তৈরি করেছে। কম ফজিলত? 1 ফোঁটা পানি পড়লে 700 নেকি পাওয়া যাবে। 1 ফোঁটা পানি। তাহলে চুল থেকে যদি আপনার 100 ফোঁটা পানি পড়ে, তাহলে হাজার হাজার নেকি আপনার আমলনামাতে লেখা হবে। 70,000। 100 ফোঁটা পানি পড়লে, চুল যদি মহিলা মানুষরা যদি না মোছে, 100 ফোঁটা পানি এমনি হয়ে যাবে। তাহলে 100 ফোঁটা পানির বিনিময়ে 1 ফোঁটাতে যদি 700 হয়, তাহলে 100 ফোঁটাতে 70,000 নেকি তার লেখা হয়ে যাবে। এভাবে বেদাতকে প্রতিষ্ঠা করা হয়েছে। এমনি আপনার ওই সারা রাত জেগে সালাতুল আলফিয়া পড়তেছে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এর সাথে আরেকটা রয়েছে, তা হচ্ছে রুটি আর হালুয়া, তাই না? যদি আলহামদুলিল্লাহ সমাজ থেকে আস্তে আস্তে রুটি হালুয়ার বেদাত উঠে যাচ্ছে, তাই না? ইনশাআল্লাহ আরো উঠে যাবে। তবে এর পিছনে একটা দেখেন, বলবেন যে এগুলো চালু হলো কবে? এটা একটা বড় প্রশ্ন, যে আপনারা তো বলতেছেন এগুলো চালু হলো কবে। এগুলো চালু হয়েছে 448 হিজরিতে। 448 হিজরিতে বাইতুল মাকদেস থেকে এক ধরনের সপ্তর্নিশী পকেট পূজারী, পেট পূজারী আলেম আছে না এখনো? এই যে শবে বরাতকে যারা প্রতিষ্ঠা করে, শবে বরাতের রাত্রিতে একেবারে সমাজের সবাইকে একত্রিত করে মসজিদে একবারে বাবা মাকে তার 14 গোষ্ঠীকে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করায়, তারপরে কিছু হাদিয়া পকেটে রাখে। আমাদের মতো আলেম ওলামারাই তো, হুজুরেরাই তো রাখতেছে। তারা এই শবে বরাতকে প্রতিষ্ঠা করে 448 হিজরিতে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার 438 বছর পরে। এই বাইতুল মাকদিস জেরুজালেমের মসজিদ থেকে এটা প্রথম এই বেদাতটা চালু হয়। শতাব্দীর পর শতাব্দী, 1200, 1400, 1200 বছর, প্রায় 1000 বছর যাওয়ার পরে এই বেদাতটা এখন এস্টাবলিশ হয়ে গেছে। ইনশাআল্লাহ মানুষেরা যেরকম ভাবে কোরআন এবং সুন্নাহর কাছাকাছি আসতেছে, নবীর সুন্নাহকে ভালোবাসতেছে, অচিরে এই সকল বেদাতকে মানুষেরা প্রত্যাখ্যান করবে। উম্মতে মুহাম্মাদীরা তারা এই বেদাতকে আঁকড়ে ধরে থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর এই বেদাতটা চালু হলো
রুটি হালুয়ার বিদাতটা কিভাবে প্রতিষ্ঠা হলো? এতক্ষণ তো আপনাদেরকে এই রাতের আমল এগুলো বুঝালাম, এখন রুটি হালুয়া কোথা থেকে আসলো? এখন রুটি হালুয়াতে এমনি এমনি খেলে হয় না, একটা শারীরিক ভিত্তিতে স্থাপন করতে হবে। এখন বললেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের যুদ্ধে ডান্ডার মোবারক, দাঁত যেহেতু শহীদ হয়ে গিয়েছিলেন, দাঁত ভেঙে গিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শক্ত খাবার খেতে পারেনি, অতএব হালুয়া দিয়ে, নরম জবের আটার রুটি দিয়ে তিনি আস্তে আস্তে খেয়েছেন, বা হালুয়া খেয়েছেন, রুটি খেয়েছেন, শক্ত খাবার না খেতে পেয়ে, মাংস গোস্ত বা এই ধরনের শক্ত খাবার না খেতে পেয়ে তিনি রুটি হালুয়া খেয়েছেন। তখন জনগণ বুঝলো, বাহ, সুন্দর সুন্নাত, তো ভালো একটা সুন্নাত যে তিনি দাঁত ভেঙে রুটি হালুয়া খেয়েছে, অতএব আমরা দাঁত সহ রুটি হালুয়া খাবো। কি এটা কি সুন্নাত পরিপূর্ণ হলো নাকি? সুন্নাত পরিপূর্ণ করতে গেলে দাঁত ভেঙে আপনাকে রুটি হালুয়া খেতে হবে, তাহলে সুন্নাত পরিপূর্ণ হলো। আপনি 32টা দাঁত নিয়ে রুটি হালুয়া সব হিসেবে খাবেন, ভালো ভালো দাঁত নিয়ে, তাহলে কি সুন্নাত পরিপূর্ণ হলো? এটা একটা বিষয়। আচ্ছা, তর্কের খাতিরে মেনে নিলাম, ঠিক আছে, দাঁত ভাঙা কষ্টকর, দাঁত ভাঙবো না, আমরা রুটি হালুয়া খেয়ে ভালোবাসা দেখাবো। কিন্তু কোন দিন খেতে হবে? যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে ওই দিন খেতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙলো ঐতিহাসিক ভাবে সত্য যে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল শাওয়াল মাসের 8 শাওয়াল, অর্থাৎ এই যে রমজানের ঈদের পরে যে শাওয়াল মাস, এই শাওয়াল মাসের 8 শাওয়ালে আপনার উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল। আর আমরা কখন রুটি হালুয়া খাচ্ছি? শাবান মাসের 15 শাবানে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি হালুয়া খেলেন কি খেলেন না, এটা পরেকার তর্ক। যুক্তির খাতিরে, তর্কের খাতিরে মেনে নিলাম তিনি রুটি হালুয়া খেয়েছেন কবে? 8 শাওয়ালে, রমজান ঈদের 8 দিন পরে। আমরা রমজান ঈদের 15 দিন আগে খাচ্ছি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এবং মানে বস্তা কি নয়? বেয়াদবি নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভেঙে রুটি হালুয়া খেলেন শাওয়াল মাসে, আর আপনি তার প্রায় 21 দিন 23 দিন পূর্বে, 1 মাস 23 দিন, প্রায় 2 মাস আগে রুটি হালুয়া খাওয়া শুরু করে দিয়েছেন। কি এই ভালোবাসা নিয়ে কাল কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই দিন বলে যে আমি দাঁত ভেঙেছিলাম 8 শাওয়ালে উহুদের যুদ্ধে, আর তুমি রুটি হালুয়া খেয়েছো 2 মাস আগে, কি জবাব দিবেন? এই বেয়াদবি কেন করলে আমার সাথে? জবাব আছে কোনো? সম্মানিত উপস্থিতি হাজিরিন, খবরদার ওই রুটি হালুয়া গ্রহণ করবেন না। বলবেন আমি বগুড়া শহরে থাকি, অনেক মাযহাবী ভাইরা রয়েছে, শবে বরাত পালন করে, তারা আমার বাড়িতে রুটি হালুয়া দিয়ে যায়, আমি এখন কি করব? ওই যে আপনাদের এখানে গত মাহফিলে পড়েছে, মুজাফফর বিন মহসিনকে কি একজন প্রশ্ন করেছিলেন হাফিজাহুল্লাহ, তিনি বলেছে গরু ছাগলকে খাওয়াতে হবে। এটা আমার ফতোয়া না। অনেকেই বলেছে কুকুর ছাগলকে, আমি অত দূর গেলাম না, গরু ছাগলকে খাওয়াই দেন, ওর করে তো আর বেদাত নাই। গরু ছাগলের দিয়ে খাওয়াতে হবে, আপনি খেতে পারবেন না। বেদাতের খাবার কোন মুসলমান গ্রহণ করতে পারে না। যারা নবী প্রেমিক, রাসূল প্রেমিক যারা, তারা কখনো বেদাতের জিলাপি, বিদাতের পোলাও, বেদাতের রুটি, বিদাতের হালুয়া তারা মুখে তুলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, গত জুমাতে বলেছিলাম যে শাবান মাসের ফজিলত বেশি বেশি সিয়াম থাকা। আজকে 7 শাবান, আপনি আগামীকালকে একটা সিয়াম রাখেন, পারলে এই আগামীকাল থেকে 15 শাবান পর্যন্ত একটানা 8টা সিয়াম আপনি রাখেন, এর অনেক সওয়াব রয়েছে। বেশি বেশি দান সাদকা করেন। মসজিদে যখন আসেন 5টা টাকা পকেটে করে নিয়ে আসেন। সব সময় আপনি মসজিদে খালি হাতে আছেন, খালি হাতে চলে যান। এটা দেখে আমারও খুব কষ্ট লাগে যে 5টা টাকা যদি আপনি এই মসজিদের কাজে লাগাতে পারতেন, তাহলে আপনার জন্য এটা উত্তম একটা সাদাকা হতো 1 সপ্তাহ পরে জুমার দিনে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সকল বেদাত থেকে পরহেজ হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রতিপালক আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আমরা বুঝে না বুঝে বিভিন্ন সময় এ সকল বেদাতি অনুষ্ঠানে, বেদাতি মাজলিসে এবং বেদাতি খাবার গ্রহণ করেছি, আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। প্রতিপালক আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা মারা গিয়েছে তাদের কবরকে আপনি প্রশস্ত করে দিন।
আলোকিত করে দিন এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করান। আল্লাহুম্মা আমিন। আমরা যারা অভাবী রয়েছি, আপনি আপনার নিজ অনুগ্রহ দিয়ে আমাদেরকে অভাব মুক্ত করে দিন। আমরা যারা অসুস্থ রয়েছি, যারা উপস্থিত রয়েছি, তাদেরকে ক্ষমা করে দিন। শেফায়ে আজেলা, শেফায়ে কামেলা দান করুন। যারা উপস্থিত হতে পারেনি তাদেরকেও শেফায়ে আজেলা, শেফায়ে কামেলা দান করুন। আমাদের মহিলারা যারা রয়েছে তাদের অনেক বিপদ আপদ বালা মুসিবতে রয়েছে। একজন বলেছে আমি খুব কষ্টে রয়েছি, আল্লাহ তার কষ্টকে লাঘব করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের কষ্ট দূরীভূত করে দিন। আল্লাহ তাদেরকে সুন্দরভাবে সংসার আদিল্লা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্ত সালাত যথাসময়ে পড়ার তৌফিক দান করেন। বিশেষ করে মা বোনদেরকে হাযা মা ইনদানা ওয়া ইলমুকুম ওয়া লাআল্লাকুম